রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের থ্রেড কালচারের বিরুদ্ধে সরাসরি সরব হলেন প্রাক্তন উপাচার্য তথা বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর দীপক কুমার রায়। দায়িত্বে থাকাকালীন চাঞ্চল্যকর ক্যাগ রিপোর্ট, অশিক্ষক কর্মচারীদের ধর্ণা আন্দোলন প্রভৃতি নানান ইস্যুতে বিতর্কে আসে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। বিষয়গুলি নিয়ে উচ্চশিক্ষা দপ্তরে বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন তৎকালীন উপাচার্য দীপক কুমার রায়। এবার সরাসরি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক হয়ে উঠলেন দীপক বাবু। তার আক্রমণের অভিমুখ থেকে বাদ যায়নি তৎকালীন বিধায়ক কৃষ্ণ কল্যাণীও। প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে তাকে পদ ছাড়তে বলার অভিযোগও আনেন তিনি। প্রশ্ন হলো, এতদিন পর তিনি কেন মুখ খুলছেন? উত্তরে দীপক বাবু জানান, আগেও মুখ খুলেছিলাম, সদুত্তর পাইনি। বর্তমানে জনগণের রায়ে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাই আবার প্রতিবাদ জানাচ্ছি। আমি দীর্ঘ 2.5 বছর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পেয়েছি এবং সেই সময় আমাকে বলা হয়েছিল বিজেপি সরকার নিয়োজিত উপাচার্য, এবং আমার বিরুদ্ধে যে প্রতিরোধ, প্রতিদিন যে কাজ করতে দেব না, প্রকাশ্যে গোপনে ফোনে অনেকে বলেছে, তৃণমূল নেতারা বলেছে যে কাজ করতে দেব না, যে উনি বিজেপি নিয়োজিত উপাচার্য, সুতরাং ওনাকে কাজ করতে দেব না। এখানে নন টিচিংদের একাংশ পরপর দীর্ঘ মাসের পর মাস অবস্থান বিক্ষোভ করেছেন। এই যে দীর্ঘ পরিক্রমা, এই পরিক্রমায় কেন আমার বিরুদ্ধে তারা লেগে থাকলেন? সেই তৃণমূল নেতারা আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে। এই দুর্নীতি, এই তোলাবাজি, এই ধান্দাবাজি, থ্রেড কালচারের বিরুদ্ধে মানুষ আজকে প্রতিবাদ করেছে। যে এখানে স্থানীয় এমএলএ, তিনি আমাকে ফোনে বলেছেন আপনি ছেড়ে দিন। দেখুন, একজন এমএলএ, তাকে আমি সম্মান করি, তিনি কথা বলতে পারেন না যে আপনি ছেড়ে দিন, তার পেরিফেরির মধ্যে পড়ে না। তিনি যখন আমার কাছে এসেছিলেন, আমি তাকে বলেছিলাম আমি বলতে পারেন না। পরীক্ষার মাঝখানে এমএলএ সাহেব ঢুকে গেছেন, এবং পরীক্ষার মাঝখানে ঢোকা যায় না। প্রত্যেকটি এমএলএর, প্রত্যেকটি বিধায়কের আলাদা আলাদা নিজস্ব সম্মান রয়েছে এবং তারা জনগণের দ্বারা নির্বাচিত। তারা এইভাবে অনাহুতভাবে বিশ্ববিদ্যালয়ে যদি প্রবেশ করেন, তাহলে বিশ্ববিদ্যালয়ে তার মান সম্মানটা কোথায় থাকবে? বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশটা কোথায় থাকবে? শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না। সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু, কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेमको। सेमको, खुशियों की रीत।
আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে।